সেই গাছে একটা বেগুন হবে, সেই বেগুনে তোর আত্মা চলে আসবে। কি বলছেন এসব? ঠিক বলছি আমি। যদি কোনো কুমারী মেয়ে তুই বেগুন সেটা জানার পরেও তোকে বিয়ে করে বেগুন বউ হয়, তবেই তুই মানুষ হতে পারবি। তোমার তো আমার থেকেও বেশি কষ্ট। তবে তোমাকে রাজা রানী খোঁজেনি? অনেক খুঁজেছে, অনেকবার অনেক প্রহরী জঙ্গলেও এসেছে, কিন্তু কেউ আমাকে চিনতে পারেনি। আর তখন তো আমি কথা বলতে পারতাম না। তুমি যদি রাজি থাকো তবে আমি তোমাকে বিয়ে করে তোমার অভিশাপ মুক্ত করতে চাই। সত্যি বলছো তুমি? তুমি আমার মতো একটা বেগুনকে বিয়ে করবে? হ্যাঁ, করব। দূর থেকে স্বপ্নার মামা বিয়ের কথা শুনতে পায়। মা, তুই এখানে? আমি তোকে কোথায় না কোথায় খুঁজেছি। এ কি চাচা, তুমি এখানে? তোকে খুঁজতে খুঁজতে আমি কোথাও পাইনি, অবশেষে জঙ্গলে পেলাম তোকে। এখন বাড়িতে ফিরে চল মা। চাচা, আমি এখানেই থাকবো। চাচি তো আমাকে সহ্য করতে পারে না, তার চেয়ে বরং আমি এখানেই থাকি। তোর চাচি ভালো হয়ে গিয়েছে মা, সে নিজের ভুল বুঝতে পেরেছে। তুমি তাহলে চাচিকে এখানে নিয়ে এসো। আমি এই বেগুনকে বিয়ে করে তার বউ হতে চাই। তুই কি পাগল হয়ে গেলি মা? বেগুনকে কেউ বিয়ে করে? ও কোনো সাধারণ বেগুন না চাচা। সব তো শুনলাম, এসব কথা যদি সত্যি হয় তাহলে তুই বেগুনের বউ হতে পারিস, আমার কোনো আপত্তি নেই। তুমি চাচিকে নিয়ে এসো চাচা। ঠিক আছে মা। স্বপ্নার কথা মতো জাহিদ বাড়ি এসে রুমাকে নিয়ে জঙ্গলে স্বপ্নার কাছে ফিরে আসে। কেমন আছিস মা? ভালো চাচি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি মা। তুই আমাকে ক্ষমা করে দে, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। ক্ষমা কেন চাইছো চাচি? তুমি তো নিজের ভুল বুঝতে পেরেছো। এখন আমাকে মায়ের মতো ভালোবাসলেই হলো। তুই তো আমার মেয়ে। শুনলাম তোর নাকি বিয়ে। তোর চাচা আমাকে সব বলেছে। হ্যাঁ চাচি, আমরা আজকেই তোকে বিয়ে দিব মা। কাজী সাথে করে এনেছি। কাজী সাহেব, চলুন। বর কোথায়? এই তো বর। এটা তো একটা বেগুন। আমরা আমাদের মেয়েকে বেগুনেরই বউ বানাবো, আপনি বিয়ে পড়ান। কাজী কিছু না বলে স্বপ্না ও বেগুনের বিয়ে পড়িয়ে চলে যায়। কিছুক্ষণের ভিতর বেগুন সুন্দর এক রাজপুত্রে পরিণত হয়। স্বপ্না, তোমাকে ধন্যবাদ আমাকে বিয়ে করার জন্য। তোমার জন্য আমি মানুষ হতে পেরেছি। তুমি আমার স্বামী হয়ে ধন্যবাদ কেন দিচ্ছ? চলো বউ, আমরা রাজমহলে যাই। চাচা চাচি, আপনারাও চলুন। আজ থেকে আপনারা দুজনে আমাদের সাথেই থাকবেন। ঠিক আছে বাবা, চলো। আবিরকে নতুন জীবন দেওয়ার জন্য রাজা স্বপ্নাকে আবিরের বউ হিসেবে মেনে নেয়। আর রাজার হুকুমে জাহিদ ও রুমা রাজমহলে থাকতে শুরু করে। ঋতু, কোথায় গেলি? ধুর, এই মেয়েকে নিয়ে আর পারি না। এমন দুষ্ট হয়েছে, কে জানে সকাল সকাল কোথায় গেল। এত চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছে কি আর সাধে? তোমার মেয়েকে কোথাও দেখছি না। সকালে তো কিছু মুখে পর্যন্ত তোলেনি। কোথায় আর যাবে, আশেপাশে আছে হয়তো। ওকে নিয়েও তো চিন্তা করো না তো। আলম আর মালা যখন কথা বলছিল তখনই তাদের মেয়ে ঋতু সেখানে এলো। আমার ডাকছিলে মা? ওই দেখো, এসেছে তোমার মেয়ে। তা নবাবজাদি, কোথায় ছিলে এতক্ষণ? আর কোথায় যাব মা, এই তো উত্তরের মাঠে গিয়েছিলাম। সকাল সকাল পাড়ায় না গেলে তোর পেটের ভাত হজম হয় না? আহা, মেয়েটাকে বকছো কেন? যাও, মেয়েটাকে খেতে দাও। যা মা, খেয়ে নে। হ্যাঁ, আমার খুব খিদে লেগেছে। আয় রান্নাঘরে, খেতে দিচ্ছি। দেখলে মাকে কেমন রান্নাঘরে পাঠিয়ে দিলাম। হ্যাঁ মা, তাই তো দেখলাম। তবে মা, তোর মাকে অত জ্বালাস না। তাছাড়া সকাল সকাল অত কিসের খেলাধুলা? আমরা বন্ধুরা সবাই মিলে আজ সকালে মাঠে গিয়েছিলাম একটা কাজে। কাজ? কি কাজ? ওসব তুমি বুঝবে না। যাই, খেয়ে আসি।
পরদিন সকাল হতেই ঋতু আবারও বাইরে যাওয়ার জন্য জেদ করতে থাকে। মা, আমায় খেলতে যেতে দাও। কেন? রোজ সকাল সকাল কিসের এত খেলা? আজ আর কোথাও যেতে হবে না। যা, ঘরে গিয়ে পড়তে বস। ধর, ভালো লাগে না, আমায় যেতে দাও, আমি এক্ষুনি চলে আসবো। বললাম তো আজ তোর কোথাও যাওয়া চলবে না। যা, ঘরে যা। মালা যখন ঋতুকে একথা বলছিল তখনই বাইরে এক বুড়ি আয়না, চুড়ি, ফিতা এসব ফেলে করে বেড়াচ্ছিল। চুড়ি নিবি চুড়ি, হরেক রঙের চুড়ি, আয়না আছে, ফিতাও আছে, নেই কো তাহার চুড়ি, চুড়ি নিবে চুড়ি। মা, আমাকে কিছু টাকা দাও মা, ওই দেখো বাইরে আয়না বুড়ি এসেছে, আমি তার কাছ থেকে চুড়ি আর আয়না কিনবো। তোকে নিয়ে আর পারি না, এতক্ষণ ছিল খেলতে যাওয়ার বায়না, এখন আবার টাকা চাইছিস। দাঁড়া দিচ্ছি, তবে যা কেনার কিনে এক্ষুনি বাড়ি ফিরবি। মালা টাকা আনতে চলে গেল। এই নে টাকা, আর যা বলেছি মনে আছে তো? হ্যাঁ মা, আমি এক্ষুনি চলে আসবো। আয়না বুড়ি, ওখানেই দাঁড়াও, আমি আসছি। এসো এসো, আমি তো তোমার অপেক্ষাতেই আছি। দেখে কেমন চুড়ি আর আয়না এনেছো? এই দেখো কেমন সুন্দর চুড়ি, একবার পরলে বারবার পরতে মন চাইবে, আর এই আয়নাতে যদি একবার নিজের মুখ দেখো তাহলে বারবার দেখতে মন চাইবে। তুমি তো খুব অদ্ভুত দেখছি, কই দেখি তোমার আয়না। এই দেখো, এমন পাখির মুখওয়ালা আয়না এর আগে কখনো দেখেছো? তুমিই বলো। ঋতু আয়না বুড়ির আয়নাটা দেখে অনেক চমকে গেল। আরে তাই তো, এমন সুন্দর আয়না আমি তো এর আগে কখনো দেখিনি। তার বলছে কি, নাও নাও, এতে একবার নিজের মুখটা দেখে নাও। আয়না বুড়ি তার আয়নাটা ঋতুর দিকে এগিয়ে দিল। ঋতু আয়নাটা হাতে নিয়ে তাতে নিজের মুখ দেখতে চারপাশটা ঝলমল করে উঠল। সাথে সাথে ঋতু আয়নার ভেতরে ঢুকে পড়ল। এ কি, এসব কি হচ্ছে আমার সাথে? বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমায়। হা 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 হা, এবার আর তোমার কথা কেউ শুনতে পাবে না, আজ থেকে তুমি আমার আয়না ঘরে বন্দি। হা 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 হা। চুড়ি নেবে চুড়ি, হরেক রঙের চুড়ি, আয়না আছে, ফিতাও আছে, নিকো তাহার চুড়ি, চুড়ি নেবে চুড়ি। আয়না বুড়ি সেখান থেকে চলে গেল। বেলা গড়িয়ে গেল, মেয়ে বাড়িতে না ফেরায় মালা অনেক চিন্তায় পড়ে গেল। মেয়েটা তো এখনো এলো না, সেই সকালে বেরিয়েছে, আর এখন পর্যন্ত ওর কোনো খোঁজ খবর নেই। চিন্তা করো না, ও ঠিক ফিরে আসবে। তাই বলে এতক্ষণ বাইরে থাকবে? তুমি একবার বাইরে খুঁজে এসো, আমার মেয়ে তো এতটা সময় বাইরে থাকে না। আচ্ছা বেশ, তুমি চিন্তা করো না, আমি এখনই দেখে আসছি। আলম ঋতুকে খুঁজতে বাইরে চলে গেল। অন্যদিকে ঋতু আয়নায় ঢুকেই এক অন্য জগতে পৌঁছে গেল, যার চারপাশে নানা রঙের গাছপালার প্রজাপতির মেলা। আমি কোথায় চলে এলাম? এ তো আমাদের গ্রাম না। আর ওই আয়না বুড়ি, সে বা কোথায় গেল? ঋতু যখন সামনে এগিয়ে যাচ্ছিল তখনই একটা নীল রঙের গাছ কথা বলে উঠল। ওই যে শয়তান আয়না বুড়িটা আবার এক নিষ্পাপ মেয়েকে ভয়ঙ্কর জগতে বন্দি করে এনেছে। কেউ কি আমাদেরকে আয়নাঘর থেকে উদ্ধার করতে পারবে না? আরে, এই গাছটা কথা বলছে কি করে? এ কি করে সম্ভব? ভয় পেও না মেয়ে, আমিও তোমারই মতো একজন নিষ্পাপ মানুষ, কিন্তু এই শয়তান আয়না বুড়ি আমাকে এখানে গাছ বানিয়ে রেখেছে। সে কি, কি বলছো এসব? হে মেয়ে, ও ঠিকই বলছে। এই জগতে তুমি যতগুলো গাছপালা দেখছো তারা সবাই মানুষ, কিন্তু ওই শয়তান আয়না বুড়ি আমাদের সবাইকে এখানে গাছ বানিয়ে বন্দি করে রেখেছে। কাল সূর্য ওঠার পরেও তোমাকেও গাছ বানিয়ে দেবে, এরপর তুমি চাইলেও আর কখনোই নিজের পৃথিবীতে ফিরতে পারবে না। কিন্তু কেন, কেনই বুড়ি আমাদেরকে আয়নার মধ্যে বন্দি করে রাখছি? সবই ক্ষমতার লোভ। ও চায় এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হতে, তার জন্য ওকে 100 নিষ্পাপ মেয়েকে এই আয়না ঘরে বন্দি করতে হবে, তাহলেই ও সফল হবে। এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আছে, তবে তা খুবই কঠিন। যত কঠিনই হোক আমায় বলো, আমি অবশ্যই চেষ্টা করব, নইলে যে আয়নাঘর থেকে আমাদের কখনোই মুক্তি মিলবে না।